আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাস্থ যেখানে আমাদের বলা হয় ঢাকাস্থ হরিজন পল্লী। হরিজন শব্দটা আসলে এরা আমাদের সনাতনী ভাই বোন। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই হরিজন কলোনিতে আজ একটি মহল বলতে এখানকার কাউন্সিলর তার নেতৃত্বে হামলা হয়েছে। কিভাবে হামলা হয়েছে? ইট পাটকেল অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে আমার ভাইদের প্রায় 50 জন হাত হয়েছে। কারো হাত কেটে ফেলছে, কারো মাথা ফেটে ফেলছে, কারো পেটে ছুরি মারছে, কারো মাথায় ইট লেগে মাথা ফেটেছে। সর্বোপরি আমি সারা বাংলাদেশের হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলছি এবং বিশ্বের হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে প্রতিনিয়তই আমার মন্দিরে রাতের আধারে হামলা হয়, কিন্তু ঢাকার শহরে এই প্রথম মন্দিরে হামলা হয়েছে কাউন্সিলরের নেতৃত্বে। এখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে অস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে হামলা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজ। এখনো চেয়ার ভাঙা, এখনো মন্দিরে ইট পাটকেল পূজা চলাকালীন অবস্থায়। আপনারা সেটা বড় বিষয় নয়, সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার এই ছোট ছোট ভাইদের মাথা ফেটে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ঢাকাস্থ যারা সকলে অনুরোধ করে বলবো, আমার এই পরিবারের পাশে দাঁড়ান। এরা হরিজন নয়, এরা সনাতন ধর্মাবলম্বী। এবং এই দেশে আমরা ভেসে আসিনি, এই দেশ আমার 14 পুরুষের দেশ। তাহলে কেন এই দেশ থেকে আমরা ভেসে যাব? আপনাদের কাছে অনুরোধ জানাই, এখনো প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। আমাদের যদি কোনো হামলা হয় আমরা আতঙ্কে ভুগছি। আমরা বিগত দিনে দেখেছি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যারা ঢাকায় দেখছেন রামপুরায় কলোনিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তারপরে আপনার কমলাপুরে দেখছেন আগুন লাগানো হয়েছে। আমরা আতঙ্কে আছি। এই কলোনিতে যদি আগুন লাগায় তাহলে বুঝবো এই সরকারের এই মেয়রের লোক লাগিয়েছে, একই সাথে এই কাউন্সিল লাগিয়েছে। তাই আমরা অনুরোধ করব আপনাদের কাছে হাত জোর করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের নিরাপত্তা দেয়। এই দেশে আমরা ভেসে আসিনি, আমরা সংখ্যালঘু নয়, আমাদের সংখ্যালঘু বানানো হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সারা বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের কাছে হরিজন কে নাপিত, কে মুচি, কে সুচি, এগুলো আমরা কাজ করবো না। আমরা সনাতন, আমাদের পরিচয়, আমরা হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ভাই। আমাদের একে অপরের বিপদে সবাই আগে এগিয়ে আসতে চাই। এই বিষয় আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। আমাদের মাঝে ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের প্রেসিডেন্ট মহানগরে আছেন এবং আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশের একটা আস্তরস্থল, সর্বস্তরের আস্তরস্থল আমরা বলবো। আমাদের হিন্দু ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রানা দাশগুপ্ত মহোদয় আপনাদের বিষয়ে অবগত করেছে। সে এখনই আসবে, আপনারা অপেক্ষা করুন, তাকে আপনারা ধরুন। আমাদের এই মুহূর্তে অভিভাবক দরকার। তাই এবং একই সাথে আমাদের বাংলাদেশের একমাত্র সনাতনের অধিকার নিয়ে যারা কথা বলে, সনাতন পার্টির সুযোগ্য প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সুমন রায় আছেন। একই সাথে বাংলাদেশের হিন্দু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাধন মিশ্র দাদা আছেন। আমরা সকলে বসে কিভাবে ঐক্যবদ্ধভাবে এ প্রতিরোধ করা যায়, কারণ আমরা মুক্তিযোদ্ধার বাংলাদেশ চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে সম অধিকার নিয়ে বসবাস করতে চাই। আমরা ভাসমান নয়, আমরা রোহিঙ্গা নই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, ঢাকাস্থ এবং সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ করুন। যদি আপনার দেবালয় হামলা হয় তাহলে আপনার কিসের অস্তিত্ব? আজ আপনার মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, মন্দিরের সামনে হামলা, পূজা চলাকালীন অবস্থায় এই মন্দিরে হামলা করা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার দেবভূমি, আপনার মন্দির আপনারা রক্ষা করুন।